আজকে যাচ্ছি দেশপ্রিয় পার্কে প্রিয়া সিনেমা হলে। এই প্রিয়া সিনেমা হলটাও একটু ছোট্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমরা দেখব কৌশিক গাঙ্গুলির পরিচালিত ছবি অযোগ্য। এখানে দেখো অনেক পুরনো জিনিস খুব সুন্দর করে সুরক্ষিত করে রাখা আছে। সিনেমায় ব্যবহৃত হতো এরকম অনেক জিনিস কিন্তু এখানে রাখা আছে। হলে ঢোকার আগে স্ন্যাক্সও পেয়ে যাবে তোমরা এখানে। সত্যজিৎ রায়ের বেশ কিছু সুন্দর সুন্দর পিকচার এবং সত্যজিৎ রায়ের সিনেমার অনেক ফটো এখানে রাখা আছে। আমরা ঢুকছি সিনেমা হলের ভিতর। চলো হলের ভিতরে ঢুকি। মুভিটা শুরু হচ্ছে, তোমাদের কিছুটা দেখা। আমার হাজবেন্ডের বাড়ি ভবানীপুরে। ও, আমিও ভবানীপুরের লোক। তা ভবানীপুরের কোথায়? দেশপল্লীর কাছে। আপনি 7 বছর আগে এসআরটিএল এর চাকরি ছেড়েছেন, তারপর থেকে আর কোনো চাকরি করেননি কেন? ফ্যামিলির জন্য। আমার মেয়েটা তো ভুগছিল। মুভি শেষ হতে এখানে চলে এসেছিল ছবির পরিচালক এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা। খুব ভালো লাগলো ওনাদের এত সামনে থেকে দেখতে। কেমন লাগলো আমাদের এই আমি বেশি কিছু বলবো না। এখানে উপহার দিয়েছেন, তবে একটা জায়গা থেকে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ গত 3 দিন ধরে বাঙালিরা প্রমাণ করে দিয়েছেন যে এতটুকু ভালোবাসা হাউসফুল। বম্বে, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর, এভরিওয়্যার। সো ইটস লাইক এ ব্লেসিং। এবং আপনারা জানেন আজকে আমরা একটু পরে সবাই যাবো খেলা দেখতে, তা সত্ত্বেও আজকে সব জায়গায় হাউসফুল। কিন্তু আমি একটা জিনিস চাইবো, যে আপনাদেরকে অনুরোধ করবো, যারা যারা দেখেছেন যদি ভালো লাগে প্লিজ আপনারা আজকে জানেন সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্টেন্ট, একটা রোল প্লে করে এবং খুব উপকার হয়। কারণ বাংলা সিনেমা বাঁচিয়ে রেখেছেন আপনারা। আমরা সাহস করে পরপর এই ভদ্রলোকদের মতন পরিচালক যারা এসছেন এখন, তারা পরপর আপনাদেরকে ভালো ভালো ছবি উপহার দেওয়ার চেষ্টা করেন। পার্ট অফ ইট। আপনারা ভালো থাকবেন সবাই, আর অযোগ্যকে যোগ্য তো আপনারাই করে দিবেন। আমাদের তো দারুণ লেগেছে সিনেমাটা, যেমন অভিনয় তেমনই সিনেমার গল্প। যারা এখনও দেখোনি তারা অবশ্যই এই সিনেমাটা তাড়াতাড়ি দেখে নাও, খুব ভালো লাগবে।